সুস্বাগতম। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো আমেরিকান কবি এবং অধ্যাপক। তিনি সমসাময়িক কালের অন্যতম কবি ছিলেন। তিনি প্রথম আমেরিকান হিসেবে দান্তে আলিঘিয়েরির মহাকাব্য, কবিতার ডিজাইন, কমেডির ভাষাবাদে গৌরব অর্জন করেন। ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট এই মার্কিন কবি এইচ.ডব্লিউ. লংফেলো, পুরো নাম হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো, ইংরাজি সাহিত্যে তার অসামান্য অবদান আজও স্বীকৃত। 1807 খ্রিস্টাব্দের 27 ফেব্রুয়ারি লংফেলো আমেরিকার মেন সমুদ্রবর্তী শহর পোর্টল্যান্ডে জন্মগ্রহণ করেন। এই বিশিষ্ট কবিকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো বিশ্ব সাহিত্যের আঙ্গিনায় এইচ.ডব্লিউ. লংফেলো, গ্রন্থনায়ক রবীন্দ্র কুমার চক্রবর্তী। লংফেলো পিতা লংফেলো ছিলেন একজন ইয়র্কশায়ারের অভিজাত সম্প্রদায়ভুক্ত একজন দক্ষ আইনজীবী হিসেবেও তিনি সুপরিচিত ছিলেন। এইচ.ডব্লিউ. লংফেলো ছিলেন তার পিতামাতার দ্বিতীয় সন্তান। তিনি ছিলেন বন্ধুবৎসল, হিতৈষী ও অত্যন্ত সংবেদনশীল স্বভাবের মানুষ। অধ্যয়ন ছিল তার জ্ঞান জ্ঞান স্বপ্ন। পোর্টল্যান্ড একাডেমিতে তিনি শিক্ষা লাভ করেন। তারপর তিনি বোর্ডন কলেজ থেকে 1925 সালে বিএ পাশ করেন। তার অসাধারণ মেধা ও পাণ্ডিত্যের জন্য তার কলেজের প্রস্তাবিত আধুনিক বাসনাসমূহের প্রধান অধ্যাপকের পদের জন্য সুপারিশ করা হয়েছিল। এই পদের যোগ্যতা অর্জনের জন্য তিনি বিভিন্ন দেশ পরিভ্রমণে বেরিয়ে পড়েন। 1830 সালে তিনি বোর্ডন ফিরে আসেন ও দায়িত্বভার গ্রহণ করেন। 1830 খ্রিস্টাব্দে মেরি স্টোরার পটার নামে এক বুদ্ধিমতী ও সুন্দরী রমণীকে তিনি বিয়ে করেন। 1825 সালে যখন তার ইউরোপ ভ্রমণ করছিলেন তখন মেরি অসুস্থ হয়ে পড়েন। হল্যান্ডে তার মৃত্যু হয়। 1836 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষাসমূহের অধ্যাপক পদে তিনি যোগ দেন। 1854 সালে অধ্যাপনা থেকে তিনি স্বেচ্ছা অবসর নেন। কবিতা রচনায় আরও সময় ও মনোসংযোগ দেওয়াই ছিল তার উদ্দেশ্য। প্রথম স্ত্রীর মৃত্যুর 8 বছর পরে 1834 সালে তিনি মিস ফ্রান্সিস অ্যাপলটনকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনের মেয়াদ ছিল মাত্র 18 বছর। আপটন হঠাৎ আগুনে পুড়ে মারা যান। 1882 খ্রিস্টাব্দের 24 মার্চ 75 বয়সে পেরিটোনাইটিস রোগে আক্রান্ত হয়ে আমেরিকাতে লংফেলোর জীবনাবসান ঘটে। এইচ.ডব্লিউ. লংফেলো মাত্র 13 বছর বয়সে কবিতা রচনায় হাত দেন। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে ভারতীয় লোককাহিনীর পদ্যরূপ আছে। দি সং অফ হায়াত নামে সংকলন গ্রন্থটি 1955 সালে প্রকাশিত হয়। তার আগে দি পিলগ্রিমেজ বিহাইন্ড দ্য সি 1834 খ্রিস্টাব্দে, ভয়েজ অফ দ্য নাইট 1839, দি ইভেনলাইন্স 1847 খ্রিস্টাব্দে, গোল্ডেন ল্যাঞ্জেস 1871 খ্রিস্টাব্দে প্রভৃতি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। এছাড়া কোর্টশিপ অফ মাইলস স্ট্যান্ডিশ 1858 সালে এবং টেলস অফ দ্য ওয়েস্ট সাইড ইন 1863 সালে কাব্য দুটিও তাকে বিপুল খ্যাতি এনে দেয়। লংফেলোর কবিতার একদিকে প্রকৃতিপ্রেম, অন্যদিকে নম্রতা, মিষ্টতা ও শিক্ষানীতি ছিল তার প্রধান উপজীব্য বিষয়। তবে গীতি,
কবিতার ছাপ থাকায় তার কবিতাগুলি ছিল সুর সংযোজনের বিশেষ উপযোগী। তবে তার সবচেয়ে বড় কৃতিত্ব এখানেই যে তার অগাধ পাণ্ডিত্য ও দক্ষতায় তিনি অনুবাদক হিসাবে ফরাসি, স্পেনীয়, জার্মানি ও ইতালীয় কবিদের সঙ্গে পাঠকের পরিচয় করে দিয়েছিলেন। এই মহৎ কবিকে নিয়ে আজকে আমার ভিডিওটি এখানেই শেষ হলো। যদি আপনাদের মনোভূত হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। নমস্কার।